আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে, বিশেষ করে মাহফুজ আলমের সাবেক উপদেষ্টার স্ট্যাটাস নিয়ে। আসলে এই সময়ে এসে এই আলোচনাটা কতটা প্রাসঙ্গিক এবং আসলে কি আওয়ামী লীগ ফিরে আসার কোনো আশঙ্কা আছে কিনা? জি, আওয়ামী লীগ ফিরে আসার আশঙ্কা আছে বলতে আওয়ামী লীগ দলগতভাবে ফেরার কোনো সুযোগ নেই, যেহেতু একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বিতাড়িত শক্তি, কিন্তু আওয়ামী লীগ ইজ দেয়ার। আওয়ামী লীগ একটা নবস্থানিয়াত। এই যে যারা আপনার ভিকু সিনড্রোম যেটা বলে রাজনীতির, যারা হলো পলিটিক্স অফ ভিকটিমহুড, একটা মাইর খাবে, মাইর খাওয়ার আয়োজন করবে, হ্যাঁ, নিজেরা মবের মধ্যে থাকবে, এনার্কিস্ট তৈরি করবে, হ্যাঁ, তৈরি করার মধ্য দিয়ে তারপর ওই ভিকটিমহুডটাকে পুঁজি করে একটা রাজনীতি করার চেষ্টা করবে। এইটা আওয়ামী লীগের সিনড্রোম। তারপরে মাইরাও জিতবে, কাইন্দাও জিতার চেষ্টা করবে, হ্যাঁ। তো এই জন্য দেখবেন যে আপনি এর আগে প্রশ্ন করছেন আসিফ মাহমুদ সজীব ভাই, আমরাও ভায়োলেন্স করতে পারি, তার মানে তারা পলিটিক্সটাকে একটা এই জায়গায় নিয়ে যেতে চায়। আরেকটা হলো এটা হলো গ্রেট ম্যানুপুলেটর, এখানে যারা ওদের হয়ে কথাবার্তা বলে, মানে ব্যক্তি নির্বিশেষে কম বেশি সবাই, দুই একজন ব্যতিক্রম বাদে এখন আর ব্যতিক্রম দেখা যায় না। আমি যাদেরকে ব্যতিক্রম মনে করছিলাম তারাও ব্যাপকভাবে হ্যাঁ তাদের চরিত্র দেখাইছে। তারা যেটা করে সেটা হলো যে ম্যানুপুলেট করে। যেমন আপনি যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নে তারা থাকবে না, তারা ধরেন সালাউদ্দিন ফোবিয়াতে ভুগবে। এখানে আজকের আলোচনায় সালাউদ্দিন কোনো প্রসঙ্গ নাই, ইস্যু নাই। সে গেল কোন দিকে? তো মানে নিজের কথার সাথে নিজে করে না, না আমার সাথে বিষয় ইনভলভ করতে আমি করব এখন। তারপর তারা প্রসঙ্গের মধ্যে ঘুরে এবং তাদের এই যে কৃত্রিম জনপ্রিয়তাবাদ এগুলো তৈরি করার মধ্যে দিয়ে এই সবগুলো আওয়ামী সিনড্রোম, মজা দেখেন, এগুলো সবগুলো আওয়ামী সিনড্রোম। একটা সে ঘুরে ফিরে চলে গেল। আচ্ছা এই যে সিবির 3 মিনিট করে বাবা আমরা সময় দিই। ভাই আপনি বুঝছেন কোশ্চেন কি করছে ভাই? তার মানে এই যে কৃত্রিম জনপ্রিয়তাবাদ সবগুলো আওয়ামী সিনড্রোম যেগুলো তারা চর্চা করে। না আমি বুঝিনি, আমি আপনার মধ্যে এত জ্ঞানী না, তো এইজন্য বুঝি নাই। আপনি অনেক জ্ঞানী, একটু বই পড়েন, আপনি তো আমাদের ছাত্রী কথা বলেন। তো সেই এই যে আওয়ামী সিনড্রোম, যে প্রশ্নটা করছেন ওটার উত্তরটা দেন। আচ্ছা না বলুন না, বলুন। আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ভাই বাসা ভাই ওনার চলে যাওয়া উচিত আমার মনে হয়, কারণ উনি কথা বলতে পারেন না। আচ্ছা বসেন প্লিজ। আচ্ছা প্লিজ ভাই ভাই আপনার প্রোডিউসারকে আমি বলছিলাম যে এদের কাউকে ডাকবেন না। আচ্ছা ভাই প্লিজ বাংলাদেশের জনগণ দেখবে ভাই দেখেন নাটকটা কিভাবে করলো দেখছেন? রনি ভাই হ্যাঁ আচ্ছা এই রনি জন্মপরিচয় ঠিক ছিল না কিনা দেখেন। প্লিজ ওনার ওই জন্মপরিচয় না আলাদা জায়গায় আবার চলে যাচ্ছে।